আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন একটু খোলাখুলি আলোচনা করি। মনে করেন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এদেশের মাওলানা, মুফতি, কাঠমোল্লা, সোনাকাটা মুসলমান, এদের আধিপত্য অনেক বেশি। ধর্মকর্ম সম্পর্কে যতটা না জ্ঞান, তার চেয়ে বেশি আওয়াজ। যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে যাত্রার উপর আক্রমণ, যাকে তাকে আটক, এগুলো করতে পারে। তারা চিন্তাভাবনা করলো যে এদেশের যারা সংখ্যালঘু আছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে, যেমন এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে আপনারা সেটা জানেন। তার বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে নীরব থাকার যত রকম অভিযোগ আছে সব দাঁড় করিয়েছে। আদালতে জামিন পর্যন্ত পায়নি সংখ্যালঘুদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস। সেটা আপনারা জানেন। সংখ্যালঘুদের একজন প্রতিনিধিকে সংস্কার কমিশনে রাখেনি। যে সংবিধান সংস্কার কমিশন বা বাংলাদেশের জুলাই সনদ যেটা হয়েছে, সেই জায়গায় একজন সংখ্যালঘুকে রাখিনি। সংখ্যালঘুরা তার আমলে যে 9টি না 6টি বিষয়ে দাবি জানিয়েছিল, সেই বিষয়ে তাদের সাথে কোনোদিন আলোচনায়ও বসিনি। তো এতগুলো অবহেলা থেকে এটা বোঝা যায়, তারা ইনডিরেক্টলি বোঝাতে চেয়েছে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এখানে আমাদের রাজত্ব চলবে, আমাদের কথায় শেষ কথা, তোমাদের সংখ্যালঘুরা কোনোভাবে থাকবা, খেয়ে পরে বেঁচে থাকবা, এই ধরনের একটা গাছাড়া ভাব ছিল। তেন গাছাড়া ভাব থাকার কারণে ভারত থেকেও বারবার দীপুচন্দ্র দাস, খোকনচন্দ্র দাস, রানা প্রতাপ, এরকম আরও সেদিন রিপন দাস, এরকম অসংখ্য হিন্দু যুবককে হত্যা করার পরে ভারত থেকেও বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে জানানো হয়েছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো ভ্রুক্ষেপ করে নেয়। কারণ তার উদ্দেশ্য ছিল দেশ উচ্ছন্নে যাক, দেশ সিঙ্গাপুর হওয়ার দরকার নেই, দেশ আমেরিকা হওয়ার দরকার নেই, দেশ পাকিস্তানের মতো ব্যর্থ হলেই হবে। পাকিস্তানের সাথে ছিলাম, তারা এখন ব্যর্থ, সন্ত্রাসী, জঙ্গিবাদের রাষ্ট্র, তো ওরকম হলেই হবে। এজন্য তারা ভ্রুক্ষেপও করেনি, কর্ণপাতও করে নাই। এখন মনে করেন আমরা যদি একটু খোলাখুলি আলোচনায় যাই, তাহলে আমাকে বলতে হয় এভাবে। মনে করেন আমাদের দেশে সর্বসাকুল্যে সংখ্যালঘু যারা আছে, অ্যাপ্রক্সিমেটলি তারা 2 কোটি হতে পারে বা 2.5 কোটি হতে পারে। 18 কোটি মানুষের ভেতরে সর্বোচ্চ যদি হয় তাহলে 2 কোটি থেকে 2.5 কোটি হতে পারে। তো এই 2 কোটি 2.5 কোটি মানুষকে আমাদের যদি মানসিকভাবে আমরা সেট করে নিই যে এদেরকে এনিহাও প্রেশারাইজ করে এ দেশ থেকে খেদিয়ে দেবো বা এ দেশ থেকে তাড়িয়ে দেবো, সরাসরি না হলেও এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করব, তারা নিজেরাই মনে করবে এদেশে তা বসবাসে তারা এবার এদেশে বসবাস করা তাদের জন্য অনুপযোগী, তাদের জন্য ইনসিকিউর। তাহলে তারা এদেশের জমি জায়গা বিক্রি টিক্রি করে 1971-এর পরবর্তী সময়ে যেমন হিন্দুরা চলে গিয়েছে, ঠিক ওরকম চলে যাবে। তো ধরে নিলাম এটা হলো। তা এটা হওয়ার পরে আমরা কি বেনিফিটেড হব? মুসলমানরা আমরা সংখ্যাগরিষ্ঠ বলে যদি এই ধরনের মানসিকতা সেট করে নিই, তাহলে কি আমরা বেনিফিটেড হব? অবশ্যই নয়। কেন হব না? কারণ এরা গেলে কোথায় যাবে? এরা গেলে ভারতে যাবে। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ বা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এবং আমরা যতদূর শুনি বা বাংলাদেশের মানুষ যতটুকু বলে যে ভারতের যিনি এখন বর্তমান সরকার প্রধান, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের যিনি সরকার প্রধান নরেন্দ্র মোদী,
তিনি নাকি কট্টর হিন্দুত্ববাদী। তো তখন তার এই কট্টর হিন্দুত্ববাদী যে ব্যক্তি, তার অনুসারী বা তার ধর্মের অনুসারীদেরকে আপনি যখন নির্যাতন নিপীড়ন করে এদেশ থেকে ওই দেশে তাড়িয়ে দিবেন, তখন ওরা কী করবে? ওরা হলো আমরা যে ধর্মের সংখ্যাগরিষ্ঠ বলে নিজেদেরকে দাবি করেছি, আমাদের এই ধর্মের সংখ্যা, আমাদের এই ধর্মের লোক 25 থেকে 30 কোটি ভারতে বসবাস করে। তাদের উপরে কি নির্যাতনের স্টিম রোলার চলবে কি না? তুমি ভাই সংখ্যাগরিষ্ঠ বলে যারা সংখ্যালঘু তাদের উপর নির্যাতন নিপীড়ন করে তুমি যদি তাদেরকে দেশ ছাড়া করে প্রতিবেশী রাষ্ট্র পাঠানোর চিন্তা করো, পরিকল্পনা করো, রাজনৈতিক ফায়দার কারণে বা রাজনৈতিক সুবিধার কারণে, তারা কি করবে? তারা তো সেম চেষ্টাটাও তো তারাও করবে। কারণ আপনারা জানেন, বাংলায়, পশ্চিম বাংলায় মুসলমানরা মমতাদি, তৃণমূলের নেতা মমতাদিকে ভোট দেয়। এখন তারা কি করবে? মমতাদিকে যেহেতু মুসলমানরা ভোট দেয়, তাহলে এই মুসলমানদেরকে একেবারে কী করতে হবে, মানে নদী পার করে বা সীমানা পার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। যেমন আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে মোস্ট অফ দ্য হিন্দুস যারা আছে, দ্য অর মাইনরিটি গ্রুপস, তারা সবসময় আওয়ামী লীগকেই ভোট দেয়। অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের প্রিয় সরকার বা পছন্দের সরকার। তার মানে এই জন্য তাদেরকে এদেশ থেকে খেদিয়ে দিতে হবে, কারণ তারা আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল, তাই ফ্যাসিবাদের মানে এরা দোসর, এদেরকে তাড়িয়ে দিতে হবে। তা ঠিক সেম স্টাইলটা, সেম ঘটনাটাও যদি পশ্চিমবঙ্গে বসবাস করি বাংলাদেশি, বাংলা ভাষার বা বাঙালি যারা, তাদের ক্ষেত্রে, বাঙালি মুসলিম যারা, তাদের ক্ষেত্রে হয়, কি করবেন? আপনি 2 কোটি পাঠিয়ে দিয়ে আপনি 30 কোটির জ্বালা সহ্য করতে পারবেন? বা আমাদের 2 কোটি পাঠিয়ে আমাদের যে 30 কোটি আমদানি হবে, এই 30 কোটির জ্বালা কি আমরা সহ্য করতে পারবো বা এই চাপ নিতে পারবো? এমনিতেই বাংলাদেশে 18 কোটি মানুষ, এতেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র হলো, দেশ হলো বাংলাদেশ। এর সাথে যদি ওই 30 কোটির ভেতরে কোনো কারণে 10 কোটি, 3 ভাগের 1 ভাগ যদি বাংলাদেশে প্রবেশ করে ফেলে বা বাংলাদেশে ওরা খেদিয়ে দেয় বা তাড়িয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? যদিও ভারত সরকার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের জন্য অনেক সুযোগ সুবিধা ভারতে রেখেছে। তারা 5 বছরের জন্য ভিসা দেবে হিন্দুদের জন্য, তাদের ওই দেশের মানে নাগরিক না হওয়ার সুযোগ দিলেও অন্যান্য ফ্যাসিলিটি, জমি টমি কেনার বিভিন্ন সুযোগ সুবিধার কথা তারা নতুন করে অ্যামেন্ড করছে, অর্থাৎ নতুন করে স্যাংশন করছে, অনুমোদন দিছে। তা বিষয়টা কি একটু মাথায় আসছে না ঢুকছে না যাচ্ছে না, কোনটা? এই জন্য আমার যা মনে হয়, মানে পৃথিবীর এমন কোনো মুসলিম রাষ্ট্র নেই যেখানে হিন্দুরা বসবাস করে না। সকল রাষ্ট্রেই হিন্দুরা বসবাস করে। তেমনি আমাদের বাংলাদেশেও বসবাস করুক, আমরা আমাদের ধর্মটা সুন্দর করে পালন করতে পারছি না। এখন যদি বলেন যে ধর্মের ক্ষেত্রে, তা ধর্মের ক্ষেত্রে কখন যুদ্ধের কথা বলা হয়েছে? আপনার ধর্মকে যদি কেউ বাধাগ্রস্ত করে, তা আমার জানা মতে আমরা লালিত পালিত হয়েছি যে অঞ্চলে বা যে গ্রামে, সে অঞ্চলে হিন্দু অধ্যুষিত অঞ্চল, সে অঞ্চলের প্রচুর পরিমাণ আপনার হিন্দু বসবাস করে। আমাদের রোজা, হজ, জাকাত, নামাজ, সালাত, মানে কোনো কিছুতে তারা কোনো সময় বাধাগ্রস্ত করে নাই। তাহলে এখন তাদের সাথে এই ধরনের অন্যায় আচরণ করে বা আমরা যদি এরকম মন মানসিকতা দেখাই, তাদেরকে ছোট করতে চাই, তাহলে আপনি পরবর্তীকালে সাস্টেইন করতে পারবো তো? কারণ আপনি যেমন সংখ্যাগরিষ্ঠ বলে এগুলো আপনার জন্য বৈধ ভাবতেছেন, ঠিক তেমনি তারাও তো ভারতে বসবাস করে আমাদের রাষ্ট্রের চেয়ে 28টা রাষ্ট্র তাদের বড়, আমরা তার কাছে সুনোপুটি, তারা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তারা সব কিছুতে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। তাদের সাথে আমাদের আমরা পারবো তো? শুধু আওয়াজ দিলে তো হবে না। আপনি একটা স্কিম ঠিক করলেন, একটা প্ল্যান করলেন, কিন্তু
প্ল্যান এক্সিকিউশনের আপনার কতটুকু ক্ষমতা আছে। এই জন্য বলি, ছাড়েন ভাই, সব কিছু বাদ ছাদ দিয়ে কীভাবে আপনি আপনার ধর্মের সম্মানটা নিয়ে বাঁচতে পারেন, আর একজন তার ধর্মের সম্মানটা নিয়ে বাঁচতে পারে, ওই মন মানসিকতার ভেতরেই যান। তাহলে দেখবেন পৃথিবী সুন্দর হয়ে গিয়েছে। কিন্তু যদি এর বাইরে যে আমি আপনি চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন পীড়া পীড়া আর পীড়া। এহকাল এবং পরকাল দুটো কালই আমাদের জন্য একটা যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, কষ্টের জায়গা হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।